মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যবসা বাণিজ্যে গতি ফিরিয়ে আনাই হবে বর্তমান সরকারের নতুন বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমন মত ব্যবসায়ী, ব্যাংকার ও বিশ্লেষকদের, যারা বলছেন বর্তমান সরকার দায়িত্ব নেবার পর বেরিয়ে এসেছে অর্থনীতির বেশ কিছু ক্ষত, যেগুলোকে সঠিক নীতিকৌশলের মাধ্যমে নিরাময় করতে পারলে গতির সঞ্চার হবে দেশের অর্থনীতিতে। ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক খাত। রপ্তানি আয়ের অন্তত ৮৫% আসে এই খাত থেকে। গেল প্রায় ২ বছরেরও বেশি সময় ধরে গ্যাস ও বিদ্যুৎ সংকটে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই খাত, যার ফলে সক্ষমতা থাকা সত্ত্বেও উদ্যোক্তারা পূর্ণ গতিতে চালাতে পারছেন না কারখানা, মনোযোগ দিতে পারছেন না পণ্য বহুমুখীকরণের দিকে। ২০২৪ সালে নানামুখী সংকটে বন্ধ হয়ে গেছে ২ শতাধিক কারখানা। নতুন বছরে সেই ধারা অব্যাহত না থাকুক প্রত্যাশা ব্যবসায়ীদের। বিদায়ী বছরটা যেমন আমাদের জুলাই থেকে নিয়ে যেমন আন্দোলন, সংগ্রাম, বন্যা এবং শ্রমিক অসন্তোষ, এইটা যেমন আমাদের এই রপ্তানি খাতকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে, আবার একই রকমভাবে বড় ধরনের ক্ষতির মুখোমুখি আমাদের ফেস করতে হয়েছিল গ্যাস সংকট এবং বিদ্যুৎ সংকটের কারণে। সেখানেও আমাদের যে এতদিন যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি দূর হবে যদি আমাদের বিগত সময়ের যে সংকটগুলির এখনও যে চ্যালেঞ্জগুলি আমাদের মোকাবেলা করতে হচ্ছে এগুলো যদি সরকার সমাধান করতে পারে। খুব একটা সুখকর ছিল না ব্যাংক খাত। অনিয়ম আর দুর্নীতির কারণে দুর্বল অবস্থায় রয়েছে 10টিরও বেশি ব্যাংক। সীমিত হয়েছে আয়ের পথও, কেননা বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমেছে আশঙ্কাজনক হারে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী ঋণের সুদ হার বেড়ে যায় বেসরকারি খাতে ঋণ প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 8.8% মতো, যা 41 মাসের মধ্যে সর্বনিম্ন। একই সাথে 2024-এ দ্বিগুণ হয়েছে খেলাপি ঋণের পরিমাণও, যার প্রভাবে তীব্র তারল্য সংকটে ভুগেছে বেশ কিছু ব্যাংক। আমাদের গভর্নেন্স সিস্টেমটা অনেক ইমপ্রুভ করবে, যেটা আমাদেরকে আলটিমেট সাস্টেনেবল থাকার জন্য হেল্প করবে। আমরা শর্ট রান আর খেলার চেষ্টা করব না। অফকোর্স আমার একটা লম্বা জার্নিতে আমাদের প্ল্যান থাকতে পারে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, কিন্তু আমরা কাটিং কর্নার বা শর্ট রানে কোনো কিছু লুকিয়ে ছাপিয়ে যেন আমরা না করতে পারে, সে প্রত্যাশা আমার থাকবে। আমাদের প্রত্যাশা থাকবে আমাদের কথা সরকার শুনবেন এবং যেগুলো রিজনেবল সেগুলো রাখার চেষ্টা করবেন। তবে এসব কিছু ছাপিয়ে বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয়কেই নতুন বছরের প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তাদের মতে যে হারে জনসাধারণের উপর মূল্যস্ফীতির চাপ বেড়েছে সে হারে বাড়েনি মজুরি, যার ফলে প্রতিনিয়তই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তাদের। একই সাথে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির পুরোপুরি ঠিক না হয় আস্থার সংকট রয়েছে বিনিয়োগে। এক নম্বর হচ্ছে আমাদেরকে মূল্যস্ফীতির যে লাগামহীন যে একটা চলছে এখন, সেটাকে লাগামটা টেনে ধরে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, এটা 1 নম্বর কর্তব্য। 2 নম্বর হচ্ছে যে আমরা আশা করব যে 2025 সালে আমার বিনিয়োগের পরিবেশটা বিনিয়োগ বান্ধব হবে। কাজেই আমাদের একটা বড় লক্ষ্য 2025 সালে আমরা যেটা চাইব এটা হচ্ছে অর্থনীতিকে গতিশীল করে তোলা, কারণ অর্থনীতি গতিশীল হলেই আমাদের অন্যান্য যে সমস্যাগুলো আছে প্রতিটি সমস্যা দূর করার ক্ষেত্রে এই একটা গতিশীল অর্থনীতি কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। সবকিছু মিলিয়ে 24-এর মতো অনিশ্চয়তা না থাকুক, 25-এ সামষ্টিক অর্থনীতির স্বাভাবিক গতি প্রকৃতি ফিরে আসুক, এমন প্রত্যাশা সকলের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।